হ্যালো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। একটা বানাচ্ছিলাম, ওইটা বানাতে বানাতে একটা ভিডিও করছি, ওইটা বানাতে বানাতে টায়ার্ড হয়ে গেছে। এখন আমি এটা বানাবো। আমার কাজগুলো এরকম খালি দৌড়াদৌড়ি করি। এই পাশে একটু ভালো মতো বসেনি কর্কশিটটা, তাই আমি এখন এই পাশ থেকে কোন দিক দিয়ে করবো এখনও চিন্তা করে কুল পাচ্ছি না। এই পাশেই করি। মা এই ঢুকতেছে না, মানে হচ্ছে বড় হয়ে গেছে। এই যে এইবার হয়েছে। বড় কাঠি লাগবে, বুঝতে পারছি। এটা মিষ্টি তো হাফ হাফ করে দিছি, তো এই জন্য হয়ে গেছে। আর এখন এটার ক্ষেত্রে বড় বড় কাঠি লাগবে। কাঠিটা একটু বাঁকা করে দিতে হবে, তা না হলে আবার এই দিক দিয়ে বের হয়ে থাকবে। তাও বের হয়ে রাখছে। বের হয়ে থাকলে না গুতা গুতা লাগে, ভালো লাগে না। তখন কি করব, আমরা অর্ধেকের একটু বেশি কেটে ফেলবো, তারপরে দিব। তাও থাকতেছে না। একটা পুরা দিলে আবার বড় হয়ে যাচ্ছে, আবার কাটলে ছোট হয়ে যাচ্ছে। তো এই যে ছোট ছোট টিপসগুলো, এগুলো যদি আমরা পুরোপুরি ভিডিও না দিই বা পুরোপুরি কাজ না করি, তাহলে কিন্তু পাওয়া যায় না। বিষয়টা মাথায় রাখতে হবে। এবার হয়েছে, এই যে গ্যাপটা আছে না, আমি আঙ্গুরটা এই পাশে দেওয়াতে এই গ্যাপটা আর দেখা যায় না। একটু বাঁকা করে দিই, তাহলে হবে। তাহলে দেখি, চেষ্টা করি কিছু একটা করা যায় কিনা। এই যে এখন কিন্তু কাঠি দেখা যাচ্ছে না। এইগুলো টিপসগুলো আমাদের জানতে হবে। কাজ আমরা তো সবাই পারি, আমার মেয়েও কিন্তু অনেক কাজ জানে, কিন্তু ওই যে কাজের ফিনিশিং দেয় না। করতে করতে দৌড় দিবে, বলেন আমার হয়ে গেছে। আর আমি আঙ্গুরটাকে কিন্তু একটু বাঁকা করে দিচ্ছি। আমি যদি বাঁকা করে দিয়ে, কোনোটা বাঁকা করে দিচ্ছি, কোনোটা একটু সোজা করে দিচ্ছি। এর কারণ হচ্ছে সবগুলো না হলে কী লাগবে, একই রকম লাগবে না। এই জন্যই বুঝতে হবে, যেটা বেশি চিকন সেটাকে সেই সিস্টেমেই দিতে হবে। যেমন এটার সাথে এটা যাচ্ছে, এটা বড়, এটা ছোট হয়ে গেল, তাহলে আবার এই সাইজেই একটা দিতে হবে। এই যে আঙ্গুরগুলো মেলানোটাও কিন্তু অনেক বড় একটা ডিফিকাল্ট। তো আজকের এই ক্যাপশনটা হবে হচ্ছে ডেকোরেশনের খুঁটিনাটি। ডেকোরেশনের যদি খুঁটিনাটি আমরা না জানি, ডেকোরেশন কিন্তু ভুল ধরার কিছু নাই, হ্যাঁ, কিন্তু খুঁটিনাটি যদি না জানি, জিনিসটা কিন্তু প্রপারলি আসবে না। যেমন এই যে আমি দুইটা ডাল আলাদা আলাদা করতেছিলাম, মনে হচ্ছিল যে কী দিব, কোনটাতে কী দিব। এখন আমার একটু আইডিয়া আসছে যে আমি এইটাতে আমি ওই যে কাবাবটাকে হালকা ভাজবো, হালকা ভাজে এখানে কাবাবটা দিব, তা না হলে কিন্তু ভালো লাগবে না। আবার এখনও অনেক কনফিউশনের মধ্যে আছি যে এখানে মিষ্টি তরমুজ দিব না, ওইটাতে তরমুজ দিব। দেখি লাস্ট মোমেন্টে আবার কী করতে পারি, চেঞ্জও করে ফেলতে পারি। ক্লায়েন্ট দেখছে একটা ডিজাইন ঠিক আছে, কিন্তু সব সময় তো সিজনাল সব কিছু পাওয়া যায় না। যেমন এখন এই আঙ্গুর 480 টাকা কেজি, সবুজ আঙ্গুর তো নাই, বাজারে পাই নাই। আজকে কত, 3 না 4 তারিখ? 4, আজকে 4 তারিখ তো, আজকে শুক্রবার। হ্যাঁ, আজকের দিনের কথা বলছি, আজকে অক্টোবর মাস। একদম নাই কিন্তু বাজারে সবুজ আঙ্গুর। যেই কয়টা আমি পেয়েছি একদম বাজে, খাওয়ার মতোই না। আর একটু যাবে। সব আঙ্গুর এখানে, বাচ্চারা উঠলে তো খেতে চাইবে। আঙ্গুর ওদের পছন্দ, সবসময় পছন্দ না। যখন আমি কম আনবো তখন পছন্দ হয়ে যায়, আবার যখন বেশি আনবো তখন ফ্রিজে থেকেই যাবে, তখন আর খাবে না। এটাই হয়, এটা আমাদের ক্ষেত্রেও হয় আসলে। গান গাইতে ইচ্ছা করে, কাজ করতে করতে গান শুনতে ইচ্ছা করে, কিন্তু গান শুনলে তো এখন আমি যদি ভিডিও বানাই, আবার ওই সেই কপিরাইট এর থেকে নিজেই গান গাই। तुझको ना देखो तो दिल घबराता है, देख के तुझको दिल को मेरा चैन आता है। ইয়েস,
এই পাশটা আমি আর দিব না, এখানে আমি আর একটু দিব। এখন তরমুজটা নিয়ে আসি, আগে তরমুজ কাটবো, তারপর বাকিটা কমপ্লিট করব। এরকম আধা আধা কাজ করতে আমার খারাপ লাগে না, ভালোই লাগে। টাইমও না কম, এখন টাইমের সাথে পাল্লা দিয়ে আগাতে হবে, টাইম অনেক কম। এটা এখন একটা ঝুড়ি বানাবো, এই ঝুড়ি বানাতে গেলে ক্যামেরা সরাইতে হবে, এইসব ক্যামেরা দিয়ে আমি আবার অনেক কাজ করতে পারি না। যদি কেউ আমাকে ভিডিও করে দিত তাহলে আবার করা যেত। আচ্ছা দেখি, তাও চেষ্টা করি ক্যামেরার মধ্যেই করার। ভিডিও বড় হয়ে যাচ্ছে, আর বড় হইলে বড় হোক। প্রথমেই তো এটাকে স্ট্যান্ড করার জন্য আমাকে এই পাশে কেটে নিতে হবে।